ইভিনিং বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বিকেল 5টা। এখন আমরা বেরোচ্ছি, ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছি। সকাল থেকে বুঝতেই পারছো সেই জন্য কত কাজের ব্যস্ততা ছিল, পরপর এত কাজ, ঠিক টাইম মতো লাঞ্চ ব্রেকফাস্ট করারও সময় পাইনি। সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, পরপর কাজ করছিলাম। এই দেখো ওরা গাড়িটাকে করছে, মানে এবার এই লাগেজগুলো ভরবে। দেখো আমাদের লাগেজগুলো, আর এই দেখো পিসগুলো। এখন গাড়িটা কালকে বোধহয় কালকে না পরশু সন্ধেবেলাতে ও এ দেখো গাড়িটা পুরো ধুলো হয়ে গেছে, শর্মা গাড়িটা পুরো ধুলো হয়ে গেছে। তো পুরো দেখো চকচকে করে এটাকে ক্লিন করেছে, বুঝতে পারছো? এখানে থেকেও এত ধুলো কী করে হয় কে জানে, কিন্তু ওটাকে চকচকে করে মুছেছে যাবে বলে। তো ব্যাস, ও তো হোলি কাটিয়ে বললামই তোমাদের আগের ব্লগে যে মঙ্গলবারে ফিরে চলে আসবে। দেখো মাল সব ভরা হয়ে গেল মোটামুটি গাড়িতে, 1 মাসের জন্য থাকা তো তাই অনেক কিছুই নিতে হলো। আর এদিকে পিঙ্কুর জন্য মনটা খারাপ লাগছে, যাচ্ছি আমরা সবাই একসাথে আর ও বেচারা একাই ফিরবে গাড়িতে, তাই ও বারবার বলছে অতটা রাস্তা আমাকে একাই ফিরতে হবে। গাড়ি তো আমাদের ছেড়ে দিল, এখন বাজে 5:30। একটু বিকেলই বেরোলাম, কারণ পুরো 9 ঘন্টা কম করে লাগে। আর মাঝখানে খাবার জন্য একবার থামতে হয়, একটা হোটেলে খেয়ে তারপরে আবার যেতে হয়, সেই জন্য ওই 10 ঘন্টা ধরেই চলতে হয়। তো এখন একটু পেট্রোল পাম্পেও থামছে, পেট্রোল পাম্প থেকে পুরো তেল ভরে নিয়ে একেবারে ট্রেনে গাড়িটা চালাবে। আবার সেই 8:30 9টা কি 9:30 নাগাদ থামবো খাবার খাওয়ার জন্য। আবার চলে এলাম, মাঝখানে জাস্ট 1.5 ঘন্টা পার হয়েছে, এখন 7টা মতো বাজে। তোমাদের সাথে একটু রাস্তার ভিউটা শেয়ার করার জন্য, বিশেষ করে এই মেঘটা দেখে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর লাগছে, কিন্তু এখন বাজে মোটে 7টায়, এখন আরও অনেকটা রাস্তা যাওয়ার আছে। তারপরে আমরা 9টার মধ্যে মোটামুটি খেয়ে নেব। এই রুটে যাওয়ার সময় যে হোটেলটা সবসময় খাই ওখানেই এবারও খাবো। দেখো নেমে গেছি, সেই আমাদের পরিচিত একই হোটেল ফুরাত। এই হোটেলটাই মানে আমরা গুজরাট থেকে যখন ঔরঙ্গাবাদ যাই, ঔরঙ্গাবাদ থেকে যখন গাড়িতে করে আর কি ভারুচ ফিরি, তখন আমরা এই হোটেলটাতেই মানে এই রেস্টুরেন্টটাতেই সবসময় নামি। এটা নিরামিষ রেস্টুরেন্ট হলে কি হবে, খাবারের মান প্রচণ্ড ভালো, খেতে বেশ ভালো লাগে। আর রাত্রের দিকটা সেই জন্য মানে ভেজটাই প্রেফার করি। এদিকে দেখো মশালা পাপড় দিয়েছে, আর এটা দিচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এরপরে আস্তে আস্তে আরও বাকি খাবারও আসবে, যেমন হচ্ছে ডাল মাখানি, পনির ভুর্জি, গার্লিক বাটার নান। তারপরে শেষ পাতে ডেজার্ট হিসেবে ছেলে নিয়েছিল ম্যাঙ্গো লাসি, আর আমরা খেয়েছি ক্ষীর। সেটা মানে প্রত্যেকটা খাবারের আইটেম এতটাই ভালো যে বারবার মনে হয় এই হোটেলটাতে আসি, আর অন্য কোনো এক্সপেরিমেন্ট করার ইচ্ছাও হয় না। তো ব্যাস এইবারে খেয়ে দিয়ে আমরা পিঙ্কুথাই আমাদেরকে রাগিয়ে বলছি যে তোমরা পেটটা ভরে গেলেই তো গাড়িতে চেপে ব্যাস ঘুমোতে শুরু করো, কিন্তু আমাকে তো নন স্টপ তাকিয়ে যেতে হয়, যতই অফিস থেকে এসে ঘুম পাক গাড়িটা আমাকে চালাতেই হবে। তো এই দেখো এটা হচ্ছে ক্ষীরটা, খুবই ভালো খেতে। আর এই হচ্ছে ছেলের ম্যাঙ্গো লাসি। ক্ষীর আমরা সবাই নিয়েছি, খাওয়া হয়ে গেল। এবার ছেলের বায়না হচ্ছে একটু আইসক্রিম খাবো পাপা। ওই দেখো ফিয়েস্তা পার্লার বলে দূরে একটা লেখা দেখতে পেলে, ওইখানটায় আমরা এবার যাবো। আর আমাদের গাড়িটাও দেখো এই সাইডেই রাখা রয়েছে। হোটেলটা বেশ দেখতে সুন্দর, তাই ভাবলাম হোটেলের ভিউটা একবার তোমাদের সামনেও তুলে ধরি। চারপাশটা বেশ ভালো, বাইরেটায় আছে নন এসি আর ভেতরটা ছিল এসি, আমরা এসিটাতেই ঢুকেছিলাম। এরপর পিঙ্কুকে ঘুম পেলেও চালাতে হবে গাড়ি ননস্টপ, কারণ এখন 9 ঘন্টা 10 ঘন্টার মধ্যে তো ব্রেক নেওয়া আর কিছু নেই। তো বললো চুইং গাম বা বাবল গাম কিছু একটা মুখের মধ্যে কন্টিনিউ মানে চিবোতে থাকলে ঘুমটা আসে না। আর এছাড়া আর কোনো উপায়ও নেই, কারণ দিনের বেলা অফিস থাকে, রাত্রের দিকে যদি গাড়িটা চালিয়ে নেওয়া যায় তাহলে সারা দিনের ঝক্কিটাও থাকে না, আর একটা ছুটিও কমে না। মানে ভোর পৌঁছে যাব, তাহলে কালকে ওর একদম ছুটি নেই, রবি আর সোমবার ঔরঙ্গাবাদে থাকতে পারবে, দিয়ে মঙ্গলবার আবার ব্যাক করবে। ছুটি কম থাকার দরুন ওকে এভাবেই সবসময় ম্যানেজ করতে হয়, মানে আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা ও সাধারণত এই রাত্রের দিকটাতেই করে। পুরো রাত ধরে গাড়ি চালালে পৌঁছেও যায়, আবার পরের দিনে পুরো ছুটিটা আর কি নষ্ট হয় না, এই জন্যই এই বুদ্ধি আর কি। কিন্তু এটাও ঠিক, রাতে এইভাবে গাড়িতে গেলে বাড়ির লোকেরা সবাই চিন্তা করে। যাই হোক, ঠিক আছে, চলো আবার পৌঁছে কথা হচ্ছে।
পৌঁছে গেলাম ঔরঙ্গাবাদ। এখন ঠিক ভোর 4টে বাজে, কিন্তু বাইরেটা কতটা অন্ধকার দেখো। আসলে আমাদের এখানে মানে মহারাষ্ট্রতে, গুজরাটে সকাল অনেক দেরিতে হয়, সূর্যটা দেরি করে ওঠে, তাই 4টের সময়তেও এতটা অন্ধকার। এখন দরকারি কয়েকটা মাল নিয়ে উপরে চলে যাব, সকালে এসে আবার বাদবাকি মাল নিয়ে যাব। গুড মর্নিং সবাইকে। এখন বাজে বেলা 9টা। এই সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা করতে এসেছি। তখন তো এসেই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে আবার এই জাস্ট উঠলাম। ব্রাশটাও এখনই করলাম, তখন ভোর 4টের সময় এসে আর ইচ্ছা হয়নি, তখন জাস্ট হাত পাটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। আর পিঙ্কুর তো প্রচণ্ড ঘুম পেয়েছিল, গাড়ি চালাচ্ছিল বলে ও তো ননস্টপ তাকিয়ে থাকতে হয়েছে। আমরা যদি বা একটু আধটু গাড়িতে ঘুমিয়েছি, তবুও আসার পরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঔরঙ্গাবাদে নেমেই তো তোমাদেরকে জাস্ট একটু ভিডিও শেয়ার করেছিলাম। আর এখন ঘুম থেকে উঠেই ভাবলাম চা করা থেকে ভিডিওটা আবার স্টার্ট করি, তোমাদের গুড মর্নিং জানিয়ে। প্রায় 1 মাস পর আবার নিজের ফ্ল্যাটে ফিরলাম, খুব ভালো লাগছে। আর বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কারণ যাওয়ার আগে মা আর আমি মিলে সব সেইভাবেই রেখে গেছিলাম। আর এখান থেকে যাওয়ার আগে তোমাদেরকে সেই ব্লগটায় বলেছিলাম যে আমরা যাওয়ার আগে মা না চাদর দিয়ে তারপরে টাওয়েল দিয়ে সমস্ত কিছুকে একদম কভার করে যায়, যার জন্য ধুলোটা অতটা পড়ে না, আর মেঝেতেও অত ধুলো হয় না। আজকে স্কুলে যাওয়ার আছে, স্কুলে যাবো, নিয়ে যাবো। আর তারপরে সেখানে 2 দিন থেকে এনজয় করে আবার আমাকে চলে যেতে হবে। খারাপ, একা একা রিটার্ন যেতে হবে, বাট ছিল পড়াশোনা, তো ওকে পরীক্ষাটা তো দিতেই হবে, চলে আসবে আবার। দেখো এখন হচ্ছে বেরোচ্ছি, একটু প্রিন্সের স্কুলে যেতে হবে, প্রিন্সের এক্সামের জন্য ওর অ্যাডমিট কার্ডটা নিতে হবে। আর হচ্ছে কয়েকটা গ্রসারি, যেমন চাল ডাল, অনেক কিছু তো এনেছি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু চাল ডাল তারপরে হচ্ছে আর কি কি একটা জিনিস চেপে পড়লাম। আর এই যে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। আর কি বলবো, এখন আর কিছু বলার নেই, সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো তখন তো গেছিলাম সকালবেলাতে, দিয়ে কোনো কাজ হয়নি আর কি, মানে মার্কেট যাওয়ার জন্য, ওই গ্রসারি নেওয়ার জন্য মার্কেট যাবো বললাম, তো টিঙ্কু বললো এখন 12:30টায় বেরিয়েছি, এত বেলাতে বেরিয়ে এখন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ঠিক নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর প্রিন্সের ওই অ্যাডমিট কার্ডটা নিই, তো অ্যাডমিট কার্ডটা নিতে গিয়ে বললো যে না ওর তো ফিস ক্লিয়ার করা আছে, তো ওর অ্যাডমিট কার্ডটা ক্লাসরুমে থাকবে, ক্লাস টিচারের দায়িত্ব, তো ওটা কোনো অসুবিধা হবে না, ও পেয়ে যাবে, আসুক স্কুলে পেয়ে যাবে। তো ব্যাস ওটাও পেলাম না, তো ঠিক আছে ওটার মনে হয় ব্যবস্থা হয়ে গেল। আর গ্রসারিটা কিন্তু বললো যে না বিকেলে বেরোবো, এখন দরকারি চাল, তারপরে ডিম দুধ এগুলো নিয়ে ঘরে চলে যাবো, তাই করলাম। তো তারপর ড্রেস ফ্রেস ছেড়ে চেঞ্জ করে আবার নাইটি পরে নিয়েছিলাম। তো আর মানে এক জায়গাতে এসেছি, তো এসেই আর সেইভাবে মানে ব্লগটা নেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে না বিকেলেই আবার তোমাদের সাথে দেখা হবে। সেই জন্য এখন আবার চলে এসেছি, এখন আবার রেডি হলাম, এবার বেরোচ্ছি, এবার যাবো রিলায়েন্সে। তো মা আর প্রিন্স যাবে না, আমি আর প্রিন্স। দেখো মলে এসে আমার অলরেডি অনেক কটা গ্রসারি নেওয়া হয়ে গেল। আমি যে শপথটা করেছিলাম সেটাতে মোটামুটি এখনও আমি কায়েম রয়েছি। আমি ড্রেসের দিকে তাকাইনি, কিন্তু ওনাকে দেখে কে, উনি ঠিক জেন্টস সেকশানে ঢুকে পড়েছেন, বলছে কিছু কিছু জিন্সের কালেকশান এত ভালো লাগছে, তাই ভাবছি একটা নেব নাকি। শেষমেশ যদিও একটা নিয়েছে, আর আমি সেই ফাঁকে বলেছি না আমি এখন এইসব কিছুর দিকে তাকাবো না, আমি এই 1 মাসে যা যা গ্রসারি নিয়ে আসিনি সেগুলো সব আমি পিক করে নিয়ে নিলাম। তো চলো ব্লগটাও মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল, ব্লগটা আজকের মতো এই মল থেকেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।